সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। ভাতের মাড় দিয়ে পাঁপড়। ভাতের ফ্যান বা মাড় আর ফেলে দিতে লাগবে না। ভাতের মাড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু পাঁপড়, যে দোকানের পাঁপড়ের থেকেও দারুণ খেতে হয়। ভাতের মাড় দিয়ে পাঁপড় বানিয়ে খাওয়ার পর আপনিও অবাক হয়ে যাবেন। আর বানানো এত ইজি যে একবার বানানোর পর আপনার ভাতের মাড় আর ফেলতে ইচ্ছাই করবে না। তো চলুন দেখে নেওয়া যাক। কিছু পরিমাণ ভাতের মাড় নিয়েছি। ভাতের মাড়ের উপর সর মতো থাকলে ফেলে দিতে হবে, আর আঙুল ছোঁয়া যায় এরকম গরম থাকতে হবে ভাতের মাড়টি। এখন 1/3 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্যানের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প লবণ দিচ্ছি, আর দিচ্ছি একটু কালো জিরা ও এমনি জিরা। এগুলো দিয়ে মিশিয়ে নেব। এই ব্যাটারটা খুব ঘন হবে না, একটু পাতলা করতে হবে, ঠিক এরকম। এখন আপনাকে কিছু কৌটোর ডালা নিতে হবে। বাড়িতে যত কৌটো আছে সব ডালাগুলো খুলে নিয়ে কাজে লাগান। এই ডালার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে 1 চামচ করে ভাতের মাড় দিয়ে দিচ্ছি। যেটা বড় ডালা সেটা 2 চামচ দিয়ে দেবো। মাড় দিয়ে কৌটোর ডালাগুলো এভাবে ঘুরিয়ে নেব। সবগুলোই দেওয়া হয়ে গেলে এখন ভাপ দিয়ে নেব। কড়াইয়ে জল দিয়ে জলের উপর স্ট্যান্ড বসিয়ে তার উপর এই ডালাগুলো রেখে দেবো। যে কটা রাখতে পারেন রাখবেন। এখন ঢাকা দিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে ডালাগুলো নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে একটি চামচ দিয়ে ডালার চারপাশে এরকম করে নেব। একদম ইজিভাবে পাঁপড়গুলো উঠে আসবে। দেখুন কত সুন্দর উঠে আসছে। তেল লাগিয়ে নেওয়ার ফলে পাঁপড়গুলো ইজিভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। কিছুটা পাঁপড় এভাবে বানিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারে একটু সবুজ ফুড কালার দিচ্ছি, কালারিং পাঁপড় তৈরি করার জন্য। এটা জাস্ট অপশনাল, ভালো দেখানোর জন্য। কালারিং করতে হবে এমন কোনো মানে নেই। কালারটা মিশিয়ে নিয়ে একইভাবে এই কৌটোর ডালের মধ্যে 1 চামচ বা 1.5 চামচ করে দেব, আর ডালাগুলি ঘুরিয়ে নেব। এরপর একইভাবে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার পর তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর কালার দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগছে। পাঁপড়গুলি একটি পলিথিনের উপর রেখে রোদে দেব। 1 দিন রোদে দিলে হয়ে যাবে। আর এখন যা রোদ, 3-4 ঘন্টায় শুকিয়ে যাবে। 1 দিন রোদে দেওয়ার পর দেখুন একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন ভেজে দেখাই, চলুন। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পাঁপড়গুলো ভাজছি। দেখুন কত বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো। পাঁপড়গুলো ভাজতে বেশ ভালো লাগছিল, এত সুন্দর হয়েছে। সবগুলি একসাথে ভেজে নিলাম। পাঁপড়গুলি খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো। না বানালে বিশ্বাস হবে না। সত্যি ভাতের মাড় দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয়, আগে যদি জানতাম। অনেক টেস্ট হয় এই পাঁপড়গুলো। আমি সবাইকে খাইয়ে জিজ্ঞাসা করেছিলাম কিসের পাঁপড়, সবাই বললো কিনে আনা। ভাতের মাড় দিয়ে বানানো, কেউ বিশ্বাস করতে চাইছিল না। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর পাঁপড়গুলি কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।